মেয়েদের হস্তমৈথুন করার বিধান কি ছেলে মেয়েদের হস্তমৈথুনের বিধান কি একই? আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক? নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা? সন্তান হয় না, নেক সন্তানের জন্য কি আমল করতে পারি? কম বয়সে মারা গেলে তারা কি জান্নাতের প্রজাপতি হবে, এটা কি সঠিক? রোগ মুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কিনা? হৃদয় লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক? সুন্নতে খাতনা করা সুন্নতে মুআক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয়, এমন একটা বিষয় যেটাকে শিআর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নানের ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী রাসূলদের কমন সুন্নাহর অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন, জানিয়েছেন। সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে। সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাকে আমরা আহলান ওয়া সাহলান জানাই, সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার। এরপরের প্রশ্ন হলো, নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয়, অর্থাৎ আপনি যদি মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন, দেখেন, অনেক নাড়াচাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে, কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে, এক হাত বাঁধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন, সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে, সেটাতে অসুবিধা নেই। কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি করেন এমনভাবে যেটা দেখে আপনার নামাজের বাইরে আছেন কিনা সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে, অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয়। বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালার ইতিহাস বলেন। প্রশ্ন হলো, বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে? বিড়াল পালাটা জায়েজ, সাহাবায়ে কেরাম বিড়াল পেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করা আছে, তার মানে এটা জায়েজ আছে, তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। সাহাবীরা কেউ বিড়াল পেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, অনুমোদন দিয়েছেন, তার মানে এটা জায়েজ। বিড়াল পালার আলাদা কোনো ফজিলত, এটা পারলে সওয়াব হবে বা কোরআন হাদিসে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি, আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে, মায়া করলে, তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে এটা সওয়াবের কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সওয়াব পাবেন। পরে প্রশ্ন করেছেন একজনে, মেয়েদের হস্তমৈথুন করার বিধান কি ছেলে মেয়েদের হস্তমৈথুনের বিধান কি একই? উত্তর হলো হ্যাঁ, একই। হস্তমৈথুন করা ছেলেদের জন্য যেরকম হারাম, মেয়েদের জন্য একইভাবে হারাম। অতএব ছেলে মেয়ে, নারী পুরুষ যে কেউ হস্তমৈথুন করুন না কেন তিনি গুনাহগার হিসাবে, কবিরা গুনাহগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন। এজন্য এখান থেকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনের শুরুতে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা, তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত। অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য, শরীয়ত অনুমোদন করেনি, অননুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন সেটা নারী হন পুরুষ হন সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে।
এরপরের প্রশ্ন হলো, বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা, পারবো কিনা? উত্তর হলো অবশ্যই পারবেন আপনি। সেক্ষেত্রে তারা আপনার পাশে কেউ দাঁড়াবেন না, দুজন একসাথে পিছনে দাঁড়াবেন আর আপনি একা সামনে দাঁড়াবেন। এরপরে মুনিয়া মাহি আপনি লিখেছেন, আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী, তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আসলাম এবং জাকারিয়া আসলাম তো দোয়া করতে পারেন। সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা ইব্রাহিম আসলাম করেছেন, যার অর্থ হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন বেশি বেশি পাঠ করবেন। আরটা হলো যে রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোচ্চ ওয়ারিস, আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী। ঠিক একইভাবে আরও দোয়া আছে, রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। তো এরকম যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি। এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন। এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে, বারবার দোয়া করার পরও আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন, সন্তান দেন না, এটা আল্লাহর ফয়সালা। এর মধ্যে কোনো কল্যাণ আছে। যদি আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয়, সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে। সেজন্য আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। কম বয়সে মারা গেলে তারা কি জান্নাতের প্রজাপতি হবে, এটা কি সঠিক? কম বয়সে মারা গেলে শিশুরা জান্নাতের প্রজাপতি হবে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে একটা হাদিস আছে, তারা জান্নাতে দুমুস নামক পোকার মতো হবে। তো এখানে হাদিসে বোঝানো হয়েছে কি সেরকম পোকার মতোই তারা হয়ে উঠবে, নাকি তারা আসলে অন্য কোনো ক্ষেত্রে পোকার সাথে সাদৃশ হবে, এটা নিয়ে নানান আলোচনা আছে। মূলত দমুস এক প্রকার প্রাণী যেটা লেগে থাকে, এবং শিশুদের এই পোকার সাথে তুলনা করার মানে অনেক মুহাদ্দিসগণ বলেছেন যে তারা তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে ছাড়বে, লেগে থাকবে, সেজন্য তাদেরকে সাথে তুলনা করা হয়েছে। কিন্তু আলাদা করে প্রজাপতি হয়ে উড়বে এরকম কোনো কথা কিন্তু কোরআন অথবা সুন্নাহর কোথাও পাওয়া যায় না। রোগ মুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কিনা? জমজমের পানিতে শেফা রয়েছে, এই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে, মা ও জমজমে মা সুরিবালা, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে। তাছাড়া হাদিসে আসছে যে খায়রু মা ইন আলা ওয়াজিল আরদ মা ও জমজম, পৃথিবীতে যত পানি আছে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ফিহি তুআমুম মিনাত তুআম ওয়া শিফাউম মিনাস সাকম, এটা কিন্তু রোগের আরোগ্য এবং শেফা। তো সেজন্য জমজমের পানিকে শেফা বা আরোগ্য লাভের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বা হাদিসের যে নির্দেশগুলো পাওয়া যায় সেগুলোতে বোঝা যায় পান করার কথা। তবে শরীরে দেওয়া ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়নি। বিধায় শেফার আশায় কেউ যদি শরীরে ধৌত করে বা এটা শরীরের উপরে প্রবাহিত করে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। তবে সুন্নাহর সাথে সরাসরি সাব্যস্ত সুন্নাহর আলোকে যেটি হয় শেফার ক্ষেত্রে, সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং শেফার নিয়তে আল্লাহ আমি এটা পান করছি এই উদ্দেশ্যে যেন আমার শেফা হয়ে যায়, আপনি যেন আমাকে শেফা দান করেন, তো সেই উদ্দেশ্যে যদি পান করে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ।